হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আজকের বিবিসি এক্সপ্রেশনে। ওকে, আজকের প্রথমটা হলো বিগ উইগ। সো হোয়াট ইজ বিগ উইগ? গুরুত্বপূর্ণ ও ক্ষমতাবান বিগ উইগ, রাইট? এক্সাম্পল, সেভারাল বিগ উইগস অ্যাটেন্ডেড দ্য মিটিং, রাইট? আমরা এটাকে মনে হয় আবার আরেকটা ওয়ার্ড আছে, বিগ গানস, মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এরকম মনে হয়। আর নো, মানে মনে হচ্ছে এরকম একটা কি পড়েছিলাম অনেক বছর আগে। যাই হোক, সেভারাল বিগ উইগস অ্যাটেন্ডেড দ্য মিটিং, আপনি বলছেন অনেক বড় বড় হোমরা চোমরা ব্যক্তিরা, রাইট, অনেক বড় বড় রুই কাতলা আসছিল মিটিং অ্যাটেন্ড করছিল, রাইট, বা কোনো একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিল। সো বিগ উইগস একসাথে। এটা হচ্ছে এর অরিজিনটা একটু বলে রাখি। এটা হচ্ছে 1700 সালের দিকে, এই শতকে 1700 শতকে হচ্ছে যারা খুব পাওয়ারফুল, খুবই প্রভাবশালী, হ্যাঁ, খুবই হম্বিতম্বি আছে এরকম মানুষরা বড় বড় বিগ মানে উইগ পড়তো, উইগ মানে পরচলা পড়তো আর কি, হ্যাঁ। তো সেখান থেকে খুব সম্ভবত আসছে আর কি বিগ উইগস। ওকে, নেক্সট ওয়ান, লো অ্যান্ড বিহোল্ড। লো অ্যান্ড বিহোল্ড এটা আমি শুনেছি যে কিছু কিছু প্লেতে এরকম হয়, বা বলে লো অ্যান্ড বিহোল্ড, মানে হচ্ছে হঠাৎ অবাক করার মতো কিছু ঘটলো এমন ভাব প্রকাশ। যেমন আই ওপেন দ্য ডোর অ্যান্ড লো অ্যান্ড বিহোল্ড হি ওয়াজ দেয়ার। কি চমৎকার একটা টার্ম, খেয়াল করুন। আপনি বলছেন আমি দরজাটা খুললাম, খুললেই তো অবাক, দেখি বান্দা হাজির, লোকটা হাজির, সে উপস্থিত, সে চলে এসেছে, সে এসেছে। সো আপনি যে অবাক হলেন এটা বোঝানোর জন্য লো অ্যান্ড বিহোল্ড। আপনি বলছেন আই ওপেন দ্য ডোর, লো অ্যান্ড বিহোল্ড হি ওয়াজ দেয়ার। আই ওপেন দ্য ডোর অ্যান্ড লো অ্যান্ড বিহোল্ড হি ওয়াজ দেয়ার। দরজাটা খুলেই আমি অবাক, মানুষটা হাজির। সো এরকম নিজের লাইফ থেকে, সরি গাইস একটু চুলকাচ্ছে, এরকম নিজের লাইফে আপনি হচ্ছে এরকম এটা কোথায় অ্যাপ্লাই করা যায় এটা একটু খুঁজবেন, রাইট? আপনার লাইফে আপনি খুঁজবেন নিজের ঘটনাগুলোর সাথে যখন আপনি রিলেট করবেন যত বেশি, তত এটা আপনার মেমোরিতে থাকবে আর তত বেশি আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, নাও লেটস মুভ অন। এরপরটা হচ্ছে জুজ, ZHUZH। এর উচ্চারণটা আরেকবার একটু দেখে নিই, সরি গাইস। উচ্চারণ হবে জুজ। ওকে, আপনাদের সাথে নিয়েই দেখছি। জুজ ঠিকই আছে নাকি জুজ, একটু চেক করি। জুজ, 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 হ্যাঁ, জুজ, জুজ না, জুজ। ওকে, জুজ। অনেক আগে পড়েছিলাম, এটা ভুলে গিয়েছি উচ্চারণটা, ব্যবহার করি নাই। সো দেখেছেন, এই যে আমি পড়েই ভুলে গিয়েছি বিকজ আমি এটা অ্যাপ্লাই করি নাই, রাইট? সো এই জন্য এটা একটা লার্নিং। আপনারা এগুলো শিখছেন, দেখছেন, অ্যাপ্লাই করবেন, তাহলে এটা মনে থাকবে। আর একটা গবেষণা বলছে, রিসেন্ট গবেষণা ইয়েল ইউনিভার্সিটির, তো ইয়েল ইউনিভার্সিটি বলছে যে একটা কিছু ডিপ লেভেল থেকে সারফেস লেভেলে নিয়ে আসতে, অর্থাৎ আপনার ভেতরের যে গভীরে লুকিয়ে থাকা যে জ্ঞানটা সেটা সারফেস লেভেলে অর্থাৎ অ্যাপ্লাই লেভেলে নিয়ে আসতে আপনার 38 বার রিভিশন দিতে হয়, 38 টাইমস অন অ্যান অ্যাভারেজ। তার মানে হচ্ছে বারবার রিপিট করার মাধ্যমেই আপনার ওইটা সারফেস লেভেলে আসবে এবং আপনি ওটা ব্যবহার করতে পারবেন ইজিলি। তার মানে এই মুহূর্তে আপনি যে ওয়ার্ডগুলো সহজে ব্যবহার করতে পারেন, যা সহজে মনে রাখতে পারেন বা মনে করতে পারেন, সেগুলাই হচ্ছে আপনার সারফেস লেভেলে আছে। আর যেগুলো ডিপ লেভেলে আছে সেগুলো আপনার ভেতরে আছে, কেউ যদি ব্যবহার করে আপনি বুঝেন সেটা, কিন্তু নিজে ব্যবহার করার সময় এটা আসে না। তো ডিপ থেকে সারফেস লেভেলে আনার জন্য রিপিট করতে হয়, ঠিক আছে? সো জুজ মানে হচ্ছে হালকা পরিবর্তন করে কিছু আকর্ষণীয় করা, ফ্যান্সি করা। এক্সাম্পল, এটা কিন্তু ভার্ব। শি জুজড আপ হার আউটফিট, শি জুজড আপ, জুজড দুইটাই জ সাউন্ড। শি জুজড আপ হার আউটফিট, শি জুজড আপ হার আউটফিট, সে তার পোশাকটা একটু ফ্যান্সি করে নিল, পরিবর্তন করলো, আরও সুন্দর করলো। ওকে, ওয়েল, সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ লেসন। আজকে আমরা প্রথম শিখলাম বিগ উইগ, বড় বড় ব্যক্তি, লো অ্যান্ড বিহোল্ড, খুব অবাক হওয়া, এবং হচ্ছে জুজ অর্থাৎ কোনো কিছু পরিবর্তন করে ফ্যান্সি করা, আকর্ষণীয় করা। সো ভালো থাকুন, দেখা আছে পরের ভিডিওতে, বাই।